ফিতরা সময় আই গেছে গিয়া ফিতরা যারার উপরে জাকাত ফরজ এরার উপরে ফিতরা বার ওয়াজিব খালকে বিস্তারিত তুলে আলোচনা কর্ম তবে ফিতরা প্রত্যেকে দেওয়াটা উত্তম যদি পারেন প্রত্যেকে দিবা ফ্যামিলিত 5 জন 5টা দেখবা 7 জন আছেন 7টা দেখবা কেউ যদি বাড়িতে একজন গুলাম যদি রাখুন আপনার বাড়িতে কাইমি দাইম করিয়া তারাও আপনি ফিতরাও দিতা কেউ সকালবেলা ঈদের আগর দিন বা জন্ম হয়েছে বিশেষ করিয়া ঈদের আগর দিন পর্যন্ত জন্ম হয়েছে তারও ফিতরা আপনার দেওয়া খান উত্তম এর লাগি ফিতরার প্রতি সারা খেয়াল করকা সারা গরিব মিসকিন হলরে ফিতরা দেওয়ার চেষ্টা করকা আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবর করার তৌফিক দান করকা সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম এর লাগি আমার কারণে বিশেষ করিয়া তার প্রসঙ্গে আলোচনাতে আসলাম এক মানুষরে আল্লাহ কত বাহাদুরি দান করছে ও দেখো এক হাতর আল্লাহ হাতর মধ্যে আল্লাহ হাতর মধ্যে কত কিম্মত দান করছেন ওই দেখো হাত ওলা চিত্রাইলে ওলা যদি কো আসসালামু আলাইকুম হাত তুলা মারি সালাম করলা হাত তুলা সুন্নত বলে নানি এইটা একটা সুন্নত দাবি চলে নানি সেও যদি কয় ও আও ডাকে যাও গিয়ার ওলা যদি করে কি তৈছি চড় 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 লইয়া খুঁজিস এক হাত কত হওয়া আবার যদি আঙ্গুলকু দেখায় আঙ্গুলকু যদি ওটা ওটা করে কই ভাই তুই আঙ্গুল দেখাস কিরি আর বইটি দেখাই দিলে কিতায় মায়ের লাগি যায় হাজম লাগি যায় এগুলোর তো হইল বেটা আসতে হয় হ্যাঁ এক বইটি বড় কত হওয়া তা মানুষের দেহ যেটা আছে শরীর আল্লাহ দান করছে প্রত্যেকটার এক একটা গুণ আছে দাঁত দাঁত বহুত ভালো এক নিয়ামত দাঁত ফলি যাক কয়টা বুঝবাই বা 1-2টা ফললে না বুঝবাইতে হয় এখন তো বুঝবাইতে না হঠাৎ করে সুয়ারি ভাঙ্গিতে নাক বালা আছে আবু বুঝবাইতে না সাইলেন্সার একু খারাপ হয়ে যাক তো বুঝাইবাই রাত ঘুমাইতে পারবে না খালি শুনবে গত গত এগুবার লইত্রা সারডায় হ্যাঁ খান বালা আছে আবু বুঝবাইতে না খান এখান গেলে কি খালুয়া কইবা ও খালুয়া আসয় ন অত্র এলাকাতো আসয় এখানে কম শুনুন গাড়ি দিয়ে হরণ দিলে বুঝবাই না হ্যাঁ চোখ আছে নিয়ামত আল্লাহ দিছে বুধ পাইতরা না যদি চোখ যায় গিয়ে একটা চোখ গেলে কতখান তার মূল্য বুধ পাইবা এর জন্য বিশেষ করিয়া আল্লাহ আপনারে আমার ইয়াদ মানে জমিনও দান করছেন আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহরে আমরা ইয়াদ করতাম না খোসায় আল্লাহরে ইয়াদ করতাম আজ দেখো আজকে যদি আমি এক বাড়ির যাই আর এই বাড়ির মানছে আমারে যদি খুব বেশি মায়া আটার আদর যত্ন করেন আমি ওলা তান্ডে মায়া করমুন না করমুন না করব এক ছাত্র যদি উস্তাদরে খুব বেশি স্মরণ করে মানে ছাত্র উস্তাদে ছাত্ররে মানবেন না মায়া করবেন না ফুয়া যদি বাবার কথা বেশি শুনে তে বাপে ফুয়ারে খুব বেশি মায়া করবা দিল দিয়ে বালা পাইবা এর লাগি প্রত্যেকে যার যারি গার্জেন্টে ইয়াদ করা অত্যন্ত জরুর দরকার ও আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাজকুরুনি তুমি তাই আমার জিকির করো আমারে ইয়াদ করো এই জিকির দি মুরাদ কিতা আমারে ইয়াদ করো ফাজকুরুনি আযকুরুকুম তুমি তাই যদি আমার জিকির করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের রে জিকির করি মানে অর্থ হইল তুমি তাই যদি আমার ইয়াদ করো আমি আল্লাহ তোমাদের রে ইয়াদ করম সে কইছো নিকার মাথো না কেন হুশো নাই আল্লাহ কইতা ফাজকুরুনি আযকুরুকুম তুমি তাই আমার ইয়াদ করো আমি আল্লাহ তোমার তান কিতা করমু ইয়াদ করব আল্লাহরে যদি মানুষে ইয়াদ যদি করতে পারে ডাকে যদি স্মরণ করে আল্লাহর ইয়াদ করা কিতা বলে সবসময় দিলের মধ্যে আল্লাহ একজন আসন বলিয়া জানিয়া রাখা আমার আল্লাহ আসন আমার আল্লাহ দেখরা যার কারণে বিশেষ করে পরে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন
ফাজকুরুনি আযকুরুকুম, তুমি তান আল্লাহরে ইয়াদ করো। নামাজ পড়লে আল্লাহর ইয়াদ করা হয়, আল্লাহর তাসবিহ করলে আল্লাহরে ইয়াদ করা হয়। গুনাহ তাকি বাসার নাম হইল গিয়ে আল্লাহরে ইয়াদ করা। কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করার নাম হইল আল্লাহরে ইয়াদ করা। ও যত বেশি আল্লাহরে ইয়াদ করবা তত বেশি কিতা হুরুতায় বেশি গফর ডাকরার হুরুতায় খালি সাহেব একজন আঁকবা আল্লাহরে বেশি যত ইয়াদ করবা আল্লাহ বেশি ইয়াদ করবা। আপনি যদি আপনার কুটুমবাড়ি যদি বেশি দিল দিয়া মায়া করেন, কুটুমবাড়ি যদি যান কুটুমবাড়ি আপনার খুব বেশি মায়া করবা, ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দাগান আল্লাহরে ইয়াদ করলে আল্লাহ ইয়াদ করেন। ওয়াশকুরুলি, আবার আল্লাহ কইতরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন্না, শুকরি করিও না। সব জিনিসের উপরে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমারে দৌলত দান করছে, দৌলতর প্রতি শুকরিয়া আমরা আদায় করতাম। যারে যতটুক দৌলত দিছে হেওরের আল্লাহ আওলাদ দিছে, আওলাদের প্রতি শুকরিয়া আদায় করবা। যারে যতটুক শুকরিয়া মানে সুন্দর আল্লাহ দান করছে, আল্লাহ তারে সুন্দর সুন্দরের শুকরিয়া আপনি আদায় করবা। কে করতা? হ্যাঁ আরিফুল, তুমি উবাও, খেয়াল রাখো যারা বেশি আসন মাতিও, খেয়াল করিও, তারা আর কই মাততা না সিংলেগুলো ইনু ওয়াজ শুনতে রে বাবা, তোমরা কালি মাতো কি এই ও কয়টা ফুড়িন দে বড় সারা গফলি যাইছ আসতাম হো হেরো বেজান গফল এখন বয়ান চলে শুনো না কথা শুনো। ওয়াশকুরুনি, তুমি তাই আমার শুকরিয়া আদায় করিও, ওয়ালা তাকফুরুন, না শুকরি করিও না। শুকরিয়া কিতা জাননি? কিছু মানুষের না শুকরি করয় জানি আর এখন জানি আপনার আল্লাহ আওলাদ দিছে, খালি শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমার আওলাদ দিছে, আওলাদ গুনতা নেককার বানাইয়া দিও, দিনদার বানাইয়া দিও। আল্লাহ আমার আওলাদে জেলা কথা শুনন, কথারে ছোটো থাকতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতার কইতাম, ইতা বড় ইয়ারলে কথা শুনতাম আর আওলাদর শুকরিয়া আদায় করতা বেশি করি। আল্লাহ আমরা আওলাদ গুনতার হায়াত বাড়াইয়া দাও, নেককার বানাইয়া দাও, বালা আমলওয়ালা খাসলতওয়ালা বানাইয়া দিও। ইতা নিয়ত আনন্দ জানি আল্লাহ আওলাদ গুনতা জলদি বড় করিয়া দাও। মিজোরাম পাঠাইতাম, বেঙ্গালুর পাঠাইতাম, ইতা নিয়ত আনবা না। ইতা ফরর কাম আল্লাহ করাইব, পয়লা নিয়ত বালা রাখতা, আল্লাহ এগুলো নেককার হইতো। আল্লাহ আওলাদ গুনতা বেমার হইতো না, আওলাদ গুনতা আল্লাহ ধ্বংস হইতা না। এইভাবে বিশেষ করিয়া আওলাদের জন্য দয়া করিয়া বেশ বেশ করিয়া দোয়া করবা, বেশি বেশি করিয়া দোয়া করবা আওলাদর লাগিয়া। খেব আছে সুন্দর আল্লাহ দান করছে, গঠন সুন্দর, সুন্দর লাগি আল্লাহর জাতর কাছে দোয়া করো, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমার যতটুকু সুন্দর দিছ, আল্লাহ আমার কিছু স্বাস্থ্যবান বানাইয়া দিছ, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার শরীর সুস্থ আছে, লাখ লাখ শুকরিয়া রে আল্লাহ। এইভাবে আল্লাহর দরবারও সব সময় শুকরিয়া আপনি আমি আদায় করতাম। বিবাহ হয়ে গেছে গিয়া স্বামী আকলে গরস্তির উপরে শুকরিয়া আদায় কর, আল্লাহ আমার স্ত্রী দিছ, সুন্দর দিছ, কিবা তো সামলা রঙ্গ দিছ, কিবা তো খালাও দিছ। আল্লাহ আমার মোটামুটি ভালো একজন স্ত্রী পাইছি, আল্লাহ আপনার কাছে লাখ কোটি শুকরিয়া। এইভাবে খালি শুকরিয়া বেশ করিয়া আদায় করতাম। আচ্ছা আচ্ছা, শিপা বেগম 50 টাকা দিছ। আল্লাহ খাস করি আল্লাহ এইভাবে মহিলা হলে দোয়া করতাম, স্বামীর জন্য শুকরিয়া আদায় করতাম। আয় আল্লাহ আমার স্বামীর হায়াত রে বাড়াইয়া দিও। আল্লাহ আমার স্বামী বিশেষ করিয়া রোজির লাগি বাড়িটা কি বাড়াইয়া গেছন, অ্যাক্সিডেন্ট করাইও না, বিপদী বানাইও না। এইভাবে মহিলা হলে স্বামীর জন্য দোয়া করতাম। বিশেষ করিয়া এমনি বাই মরি গেছে আখতা খেয়রর, কত সময় বাই খান দিয়া দম লই লিব, বুধবাই তো না এত বড় কিচ্ছু। বইন মরি গেছি, ফুফু মরি গেছ, নানি মরি গেছ, হ্যাঁ এটা বুধবাই তো নাই। কিন্তু কয়েক গুরু মরলে বোঝা যায় মানুষ একবারে পঙ্গু হয়ে যায় গিয়া। নাম্বার 1, কোনো বেটি মানুষের স্বামী যদি মরি যায় তে একবার এই বেটির দুনিয়া অন্ধকার হয়ে যায়, হয় না না কসায়। এই বেটিয়ে বোঝা যায় আসমান ভাঙ্গিয়া মাথা থড়িস পড়ছেন না, আসমান ভাঙ্গিয়া মাথা পড়ে গেছে, হাসাও পড়ে যায়। যে মহিলার স্বামী মারা যায় বড় দুর্গতির দিন যায়, বড় কষ্টের দিন যায়। মহিলা বুঝিলাইতে আমারে আল্লাহ কোন পরীক্ষাত পালাইছন, নতুবা কোন দুষ করছি আল্লাহর কাছে।
হয়তো কোনো দোষের কারণে না শুক্রের কারণে কোনো মহিলায় স্বামীরা যদি জীবনে কষ্ট দেন, কোনো মহিলা যদি স্বামীরা যদি জীবনে বড় বড় দুঃখ দিয়া হয়, আল্লাহ কইবা ও আল্লাহর বন্দিরে তুই স্বামীর কদর বুঝবাইলে না, দেখ তোর স্বামীরে আমি জমিন থাকি চিনাইয়া লইয়া যাইয়ার গিয়া। ও গেলে না বুঝবাইতি, গেলে না বুঝবাইতি। বাপ না মরলে বুঝা না, মরলে বুঝা যায় বাপ খেয়ে আসলা। এমনি কবে বুড়া ওইকে মরে না খেতে, ও বুড়া বেটি খালি খেট খেট করে মরি গেলে বালা আসে। ও ভাই মুসলমান, এর লাগি মহিলাকলে বেশি বেশি করিয়া নামাজ পড়িয়া দোয়া করক্কা স্বামীর জন্য। মহিলাদের জীবন, স্বামী যদি মারা যান জীবন একবারে অন্ধকার হয়ে যায় বাবা, বড় কষ্টের দিন যায়। এর লাগি মহিলাকলে বেশি বেশি করিয়া সবর কর্তা। মহিলাদের আল্লাহ কতটুক সবরের তৌফিক আল্লাহ দান করছেন। অনেক মহিলা হল আসন স্বামী আসন বিদেশ বাড়ি, স্বামী অকল বিদেশ বাড়ি আসন, মহিলা হলে কত সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া বাড়িতে আসন। আসুন না না আসুন। হ্যাঁ, একজন স্বামী গেছেন আমার ভারতের ভিতরে বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, মণিপুর, নেপাল, আগরতলা, ভুটান। 3 মাস পরে আইতরা, কোনো বাধা নাই। 6 মাস পরে আইতরা। কিন্তু সব থাকি 2 ঘরের জীবনে বড় কষ্ট যায়। তবে রুজির লাগি পয়সা বানাইবার লাগিয়া প্রবাসের জীবন। দুবাইতে যারা যায়, সৌদিতে যারা যায়, যে ছেলেটা গেল বিবাহ করিয়া আপন স্ত্রীরে ঘরের মধ্যে রাখিয়া, সে কিন্তু তার জীবনে কতটুকু কষ্ট ধারণ করে। মেয়েটা বাড়িতে তাকিয়া স্বামী বিদেশ বাড়ি, সেই মেয়েটা বুঝের স্বামী বিদেশ বাড়ি কতটুক কষ্ট মেয়েটা বুঝের। এই মেয়েরা কতটুক সবর করিয়া স্বামীর বাড়ি জিন্দগি কাটার। আর স্বামীটা ছেলেটা বিদেশ বাড়ি টেকার কারণে কত মায়ার স্ত্রী বাড়ির মধ্যে ছাড়িয়া, মা বাবা ছাড়িয়া, একমাত্র সম্পদ বানাইবার লাগিয়া নফসর লাগি জিহাদ করিয়া ত্যাগ স্বীকার করিয়া বিদেশ বাড়ি গিয়া বৎসরকে বৎসর খাটার। তবে বিদেশ বাড়ি যারা ছেলেরা যায়, সমাজ কম বৎসরে একটা বার বাড়িতে ঘুরে আসার জন্য চেষ্টা করক। 2 বছর হইলে দিন বেশি হয়ে যায়। আপনারাও বিশেষ করিয়া হক আদা হইত না, স্ত্রীরও হক আদা হইত না। এর জন্য বিশেষ করিয়া বৎসরে বৎসরে যদি একবার স্বামী অকল বাড়িতে আসত, তাহলে এমন কোনো অসুবিধা নাই। আর দূরদেশের স্বামী অকল গেলে নিম্নস্তর, একবারে নিম্নস্তরের 3 মাস ঊর্ধ্বে 6 মাস, 6 মাস পর্যন্ত একজন মহিলা স্বামী ছাড়া তাই ধৈর্য ধারণ করিয়া মহিলা থাকতে পারেন, অসুবিধা নাই। ভাই মুসলমান, আল্লাহ নিয়ামত দান করছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ যত নিয়ামত দান করছে শুকরিয়া আমরা বেশি করে আদায় করতাম। আল্লাহ আমরার জেলা খাবাইতরা লাখ কোটি শুকরিয়া, আমরারে আরো বালা করিয়া খাবাও। আল্লাহ আমরার জেলা পরিধান করাইতরা, আল্লাহ আমরারে পরিধান করাও। আয় আল্লাহ আমরারে যেটা দৌলত দিছো, আল্লাহ দৌলতর প্রতি শুকরিয়া আমরা আদায় করিয়ার। আল্লাহ আমরারে আরো বাড়াইয়া দেও। ইলা যত বন্দা বান্দি হলে খাইবা বেশ করে শুকরিয়া আদায় করবা। এরারে আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিবা। বড় করি গো সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় হইব নি? ভাত খাইয়াও কই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যেটা খাইয়া শিরা দি, শুটকি শিরা দি খাইয়া কই আল্লাহ তো মজা। আল্লাহ আরো বেশ করে খাবাইও, বহুত বড়। আল্লাহ খালি খানিত বাড়াইব, খানিত রিজেক বরকত হইবার। খাইয়া যদি কই কোনো মহিলা যদি বালাও খাইয়া কয় এমন করে আইলাম বেটা, ছানা আর বুট ছাড়া কিছু বুঝে উঠা। এটা কিছু আছে বেটা মানুষের বেআন্দাজি। খাইলা সুজা ছানা নিয়ে তৈ দিলা 1 গাইড, মটর 1 গাইড, আলু চকির তলে 1 বস্তা আৰু খাও। এটা হোসেন খেয়ে কতদিন যারব। এটাও কিছু এক বেআন্দাজি। সব আইটেমের দরকার আছে। ডাক্তারে কইছে শাক সবজি খাইতে, ও শাকও খাও, সবজিও খাও, মাছও খাও, মাংসও খাও, ডিমও খাও। সব আইটেম মাঝে মধ্যে হইতো, বেশ হইতো না, লিমিটেড হইতো। আইজ মাছ খাইতরা রৌ মাছ চালানি, খাইলা বার সিলভার, ফরুয়া বার জাপানি, তসুয়া বার ফাঙ্গাস, এর বাদর দিন মামলেট। ইলা যারা বেশ করে খাইবা পয়সা জমাইতে বেশ পারতা নাই।
এক তৈল গিয়া ক্ষতিও করব, বড় বড় বেমার হইব। ডেইলি মাছ যারা খায়, মাংস খা যারা খান, বেমার বড় বড় হইব। এখন বুধবাইত্রা না আখটা দেখবাই বড় বেমার হয়ে গেছে, পেটর চর্বি হয়ে গেছে, আখটা দেখবা কিডনির দড়ি লাইছে, আখটা দেখবা হাড়ও ভানি হয়ে গেছে। এর লাগি মাছ মাংস লিমিটেড খাকুয়া, আর মাঝে মধ্যে নিরামিষ খাকুয়া, সবজিও খাকুয়া। খালি চানা মটর এক লাগাতার খাইবা না, বেটিন ধরে যা খাইবা না। ইলা হয় ডাল, ইলা হয় বেটিন তে কোনো সময় খাইয়া কন খাইলাম না রে, ইলা কইতা না। বলে আল্লাহ স্বামীর বাড়ি আইছি, যা খাইছে শুকরিয়া, তবে আরো খাইলাম মানে আমার শ্বশুরিয়ে দিতরা না। কোনা কানো আসুন শ্বশুরি গরম জল্লাদ, হ্যাঁ। এর লাগি খেও এইভাবে কোনো মানুষের খানির ব্যাপারে কষ্ট দিতা না, দুঃখ দিতা না। বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো সব জিনিসের উপরে শুকরিয়া আমরা আদায় করতাম। কাপড় যেটা পরিধান করতাম, কাপড়ের প্রতি শুকরিয়া আপনি আদায় করতাম। কাপড়ের প্রতি কিতা করতাম? তো আল্লাহ আরো বালা বালা কাপড় পরিধান করাইব। আল্লাহ কিতা করাইব? বালা বালা আর কাপড় পরিধান করাইব। দিল এইখান বলে হিন্দিলাম না, খালি ওইটা শুক্রিয়া আল্লাহ যেটাও করের বালা, খালি দিল ওখানে আনতায়। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ কইতা ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। তুমি তান কি করো? তোমার উপরে মুসিবত আই গেলে তুমি তান আমানুস্তাঈনু, আমার কাছে নমাজের মাধ্যমে তুমি তান সাহায্য চাও। নমাজের মাধ্যমে সবর করো, নমাজের মাধ্যমে সাহায্য চাও। তুমি তান সাহায্য চাও আর সবর করো, আমি আল্লাহর দরবার এর জন্য সব জিনিসের উপরে সবর করা খান বালাম। সব জিনিসের উপরে সবর করা খান বালা। একজনে গালি আইছে, সবর করি আল্লাহর কাছে বিচার দিয়া তুমি রাখি দাও। আল্লাহ অমুকে আমারে গালি গালাজ করলো, একদিন না দুই দিন না 3 দিন করিয়া গালি আইল। সবার যদি করো আল্লাহর কাছে খান্দ, জানিয়া রাখবাই সবর করো, খান্দ আল্লাহর কাছে দোয়া করো, একদিনের বিচার তুমি পাইবাই। যে গালি আইছে তার বিচার আল্লাহ জমিন একদিন করবা, দেরি করতে নাই। এক মহিলা আসলা, এক মহিলার বিবাহ হয়েছে এক জায়গার একটা ঘটনা আমি কইয়ার। আর শ্বশুরিয়া খালি লাগা বাজা করন, জামাইয়া খালি প্রত্যেক দিন মারন। মহিলা কত মায়ের খাইলো, কান্দিল, আমার কাছে একদিন হইল বলে বাজান আমার একটা তাবিজ দেখবা। আমার স্বামী বড় ভালো একজন মানুষ আসলা, প্রত্যেক দিন আইয়াও যেমনি আমার শ্বশুরিয়ে কয়খান লাগাই, এখন আমার ঘরের স্বামীয়ে খালি মারন। এইভাবে মাসও আমি মায়ের খাই, 20 দিন 10 দিন আমার ফাঁকো যায়। মায়ের খাইতে খাইতে হাড্ডিত পর্যন্ত ধরে লাইছে। বাজান আপনি আমার লাগি দোয়া করো। আমি কইলাম এক কাম করো, এটা তবি বলার দরকার নাই, তুমিও দোয়া করো আমিও দোয়া করবো। আমি দোয়া করবো আল্লাহ এই স্বামীরে আর এই তার মারে হেদায়ত নসিব করতাম। যেন হক আসন এনরে আল্লাহ বালা করবার, যেন না হক আসন এনরে আল্লাহ জমিন তাকি উঠাই লাইবাম। তুমি খালি দোয়া করিও নমাজ পড়িয়া, তুমি প্রতিদিন হাজত নমাজ পড়িয়া দোয়া করো, ও আল্লাহর বন্দি আমার কাছে কথা গান শুনিয়া শান্তি পাইয়া গেছে গিয়া। যেমনি হাজত নমাজ প্রত্যেক দিন 2 রাকাত করে পড়া লাগাইছে, ফড়ি ফড়ি আল্লাহর বান্দি মাত্র গেছে 3 মাস পরে খবর আইছে, হঠাৎ মহিলার শাশুড়ির পেটও বেদনা ধরছে, বেদনা লিয়ে দৌড় পড়ছে। খবর পাওয়া গেছে আস্তা লিভার ক্যান্সারে বেরি লাইছে। আস্তা লিভার কি হয়েছে? ক্যান্সার। আর গেছে মাত্র আরো 3 মাস 6 মাসের ভিতরে আল্লাহর বান্দি বিদায়। বেটি কুশিয়া কইল হুজুর জীবনে মায়ের খাইলাম 2-2.5 বছর একটাই, আর আপনি নফল নমাজের কথা কইসলা, দোয়া কইসলাম, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে লাইছি, যার কারণে জীবনে মায়ের খাইলাম। এই মহিলারে আল্লাহ বড় ক্যান্সার বেমার দিয়ে আটকাইয়া গড় তাকি তুলি লাইছে। আল্লাহর বান্দির এখন বড় সুখ হইছে, বর্তমানে 5টা বাচ্চার মালিক। জামাইয়ে একটা দিন মারামারি করে না, এর আগে 2.5 বছর খালি মায়ের খাইছে। এটা আমরা কিছু শ্বশুরি হকলে লাগাইয়া ওলা ছেলের বউ এন্তরে মায়ের খাওয়া এনতে বাদ অভ্যাস। এটা কিতা খাইলাইনি আর খামাই মাঞ্চর বদুয়া লাগি যায় রেওয়া। মানুষে দুঃখ ফাইয়ারলে যদি খান দিয়া কইলায় মাঞ্চর কিতা লাগে,
বদুয়া লাগে। সবর করিলাও খেয়ে গালি লাইছে, খানির বেলায় সবর করো, কোনো মুসিবত আইছে বাইরে তুমি সবর করিলাও, যতটুক পারো সবর করো। সবর করলে তুমি একদিন না একদিন সেই খবর পাইবা, তার ফল পাইবাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবর করনেওয়ালার পাশে আছেন। সবর যারা করেন, সবর করনেওয়ালার আল্লাহ দারত আগন, মানে এরার লগে তখন এরারে আল্লাহ বড় বালা ভাই। ও সুবহানাল্লাহ। সবর করনেওয়ালার মানে পাশে তখন বিশেষ করে আল্লাহর বান্দাগার, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া জীবনে সবর করার চেষ্টা করক। আন্দাজি সুইসাইড করা লাগুন না জানে, আন্দাজি ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরা যায় না জানে। আমরা দেশে এক মহিলা বিষ খাইয়া আজ তাকি কয়েক বছর আগে মারা গেছিল, আর আরেক বেটিয়ে দৌড়াইয়া গিয়া কর শুনছনি অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে। বুঝেছি, বেটিয়ে বিষ খাইয়া মরছে এক ফুয়ার বউ, ছেলের বউ, আর আরেক বেটি দৌড়াইয়া গিয়া লাগাবাড়ি গিয়া কইতরা শুনছনি একটা বলে না, বলে অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে। মস্তু পাইছ না, এগুন নাম হলো উস্তাদ। ওদের টাটা ফ্যান উস্তাদ আছে না কীটনাশক, ও বেটিয়ে উস্তাদর নাম কইছে মস্তু। বুঝাইছ, এটা আমরা মানছে বেজান বুল মাত মাতন, মাঝে মাঝে কিতা মাতন বুল শব্দ কই। আইজ তাকি 20, 25, 27, 28 বছর আগর ঘটনা কইয়ার, 27, 28 বছর আগর ঘটনা কইয়ার। আমি তখন মাসাত পড়িয়া মরির সাবে বাড়ির ফুকুর জ্বালাইতরা, এক মরির সাবে বাড়ির ফুকুর ফুন্না ফুকুর জ্বালাইন নানি, ফুন্না ফুকুর জ্বালাইতরার অনর মাঝে 2 জুড়ি মানছে মাটি কাটিতরা, 2 জনে খাটন 4 জনে বই নলা নানি। মরি সাবে খানি দিছুন খুব বালা। আমি গিয়া কই আর কিতার বউ মরি সাহের বাড়িতে খানি কেমন কিলা কিতা, আমার জানা আছে মরির সাহেব খানি বালা দে হইতে আর মাতিও না। মরির সাহেব ইডিয়ট মানুষ, তো মরির সাহেব কি জাত মানুষ, ইডিয়ট মানুষ। আসলে কামলা বেটাইন তো মাটি কামলা মানুষ বুঝছই না, হইতে আসলাম মরির সাহেব গ্রেজুয়েট মানুষ, হইতে ইডিয়ট মানুষ। বুঝতে পারছে, এর কারণে শব্দের অর্থ জানেন না। আরেকদিন আমার একজনে কর, হুজুর মাশাআল্লাহ আপনি বাড়ছে আর আপনার ও তুই আগে আপনার সমালোচনা করছি আমরা, হয়তো না হুজুর আমরা বাড়ছে আর আপনি আইতরা আপনার থোড়া আগে আলোচনা করছি, হর সমালোচনা করছি। বুঝছে না, সমালোচনা এক শব্দ আর আলোচনা এক শব্দ। আরেক জিনিস ভুল হয় আমরা দেশও প্রায় মানুষ কইবা যাও কাগজ ওখান ড্রেস করিয়া লইয়াও, ড্রেস এগু ড্রেস দিরে এগু শুদ্ধ হইল জেরেক্স, এটা ভুল কই আন্দু ইটা। ও হে একবার ড্রেস খয়াব জেরেক্স আর না চাইব হায়ার সেকেন্ডারি বেটি বিয়া করে নিত ফোড়ায় ধরাও নাই। বগল ও বগলমর পরিচয় হইল যে বিলকুল ফোড়ে না, বালা সোহবত থাকে না, সেও যদি ফোড়ে না, দুনিয়ার কোনো শিক্ষা থাকে না, ইসলামিক শিক্ষা হোক জেনারেল শিক্ষা থুড়া থুড়া থাকে, বেশ থাকে না। বালা মানুষের দ্বার লইলা, বিচারির দ্বার লইলা, মানুষ বিচারি হয়ে যায়, এটা বেজান মানুষ হইবা। তো হুসাইনের বাপে বিচার করো, যে মানুষের শিক্ষা কম আছে এরপরে বিচারি মানুষের লগে চললে, বালা মানুষের লগে চললে, বালা সর্বত গেলে ই মানুষ মাত শিকিলায়, বিচার শিকিলায়, বালা বালা কথা শিকিলায়, কিতার লাগি বালা সর্বত গেছিল। আর যে বালা লাইনও থাকে না, হে যদি একবারে MA পাস বেটি বিয়াও যদি করে, এর হরেও দেখবার তার চলাইতে আউরি আউরি, মাত ঠিক নাই, কথা ঠিক নাই, আন্দু চলবো, কারণ কিতা শিক্ষা নাই। এর লাগি আবার ড্রেস কইব, হে জেরেক্স পাইতো না, কিতা কইব ড্রেস কইব, যা কাগজ ওখান ড্রেস লইয়াও করিয়া। এগুলো শব্দ হইল গিয়ে XEROX জেরেক্স। এরপরে দেখো আরেকটা জিনিস, ও ভাই দি ফিস রাস্তা যত করে কিতা গাড়ি এখানে আনি যা তোমারি দেখার নাম কিতা না নৌ, এখন তুমি তাই ভুল করছো। এখানোর নাম হলো রুলার, রুলার রুলার, আমরা এখন লুলার আইছি, লুলার ভুল। এখানোর নাম কিতা রুলার, রুলার। বালা করে শিখি হয়তো সরম পাইবা, গিয়া কইবা হ্যাঁ ওই তো শিববাড়ি লুলার আইছে। আর এখন শুনিয়া কইবা আল্লাহ কইছিলাম বাত্তি যে বিয়া দিতাম আন না।
আর এজনে কইবা কো বাবা অমুক অমুক ফুয়াগুল লাগি ফুড়িয়ে বিয়ার তা না বলে না বেশ সুবিধা নাই কে দেখছি দিন করলুল আর কর মা তো জানে নাই বিয়া যাইব দেখছেন। এরপরে মাঝে মাঝে সড়কত আইল দেন না গাড়ি রেস কমবার লাগি এখন তোর নামও ভুল প্রায় ড্রাইভার এখন স্পিড বিকার এটা ভুল স্পিড বিকার এখন চেয়ার আইন তো মুরব্বী সাহেব আইসেন কষ্ট আমার অন্য দিবা মাশাল্লাহ ভালো আছেন। স্পিড বিকার নাই এখন নাম হইল স্পিড ব্রেকার হও স্পিড ব্রেকার ব্রেক স্পিডটারে ব্রেক করতো স্পিড গাড়ির স্পিডটারে কিনা করতো ব্রেক করতো আমরা এখন স্পিড বিকার বুঝছেন তা ভুল। এরপরে কিছু দেখছি শুনছি আমরা খবর পাইছি পত্রিকার এখন পত্রিকারে কিতা কই ফরতিঙ্গা ইলা শব্দ প্রায় মানছে ভুল করেন প্রায় মানছে কিতা করেন ভুল করেন এর লাগিয়া সাদুদ্দিন আচ্ছা ভাই এখন তো দেওয়া ওয়াদা করে ইনশাল্লাহ দোয়া করো জি জি মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ ও এখন দোয়া করে দেবো দোয়া করুন ওয়াজর বাদে যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহর জাত হইলা সবর করনেওয়ালার দ্বারা থাকুন সবর করিও আউরি বিষাওয়াত লাগিও না আউরি ফাঁস লাগাত লাগিও না ফাঁস লাগিয়া মরবে তুই না কয় গুড়ি বিহুদি বানাইবি হ্যাঁ ইলান নানি ফাঁস লাগিয়া মরছে বেটি জামাইয়ে হৌরে হড়িয়ে সারা জেল কাটিতরা ফাঁস লাগিয়া মরছে বেটি বিষাইয়া মরছে বেটি দুঃখে এখন জামাইয়ে জেল কাটিতরা এর লাগি অনেক ছেলেরা হবে ফাঁস লাগিয়া মরডা পরিবার ধ্বংস করডা আল্লাহকে বাঁচতে বাইরে দয়া করিয়া সবর করিও জীবনে মুসিবত আইব আপনার উপরে কেস পড়ব কিবা তো কোনো বড় মুসিবত আইব বিভিন্ন ধরনের মুসিবত আইয়া পড়ব আপনার খানির ব্যাপারে পড়ব আওলাদর ব্যাপারে পড়ব ধৈর্য ধারণ করার চেষ্টা করিও সবর করনেওয়ালা সম্পর্কে নবীজি ফরমাইছেন আস-সাবরু নিসফুল ঈমান সবর হইল গিয়া ঈমানের অর্ধেক সবর কিটা ঈমানের অর্ধেক অঙ্গ এর লাগি সবর যেন করবা আমরা একদিন এক উস্তাদ আসলা উস্তাদ রেওয়ালা গ্রামের মানুষ দুগিয়ে কিছু বকাবকি করছো আমরা সাক্ষী আমরা সামনে গিয়া করার দিন কইলাম হুজুর আমরা সাক্ষী আছি প্রায় 5-7 জন আপনার ও কারণে বসত আপনার খুব গালি গালাজ করছে ও সময় আমরা উস্তাদে কইলা কয়জনে শুনছে বলে অতজনে বলে হুজুর অথরিটি দেখবা আমরা তার গিয়ে আমরা ডাক দিব ডাক দেখুন বিচার মানুষ নি আমরার হুজুর দেখে নতুন গালি গালাজ করলে আমরার হুজুরে উঠিয়া কইলাম হে আমার গালি আইছে ঠিক আছে আমার মন থোড়া দুঃখ আইছে আমার তুমাতানোর আইছে কিন্তু আমার শরীর কোনো বাজু ফসিছে নি দেখো চাইন বলে না বলে অন কত দাগ ভরছে নি বলে না বলে অন আমার খাবার কতখানে ফারি গেছে নি বলে না বলে তে আমার কিচ্ছু হইছে না মন যে দুঃখ যেখানে আইছে ওখানোর বিচার আল্লাহ তার করবা কিন্তু আমি বদলাই যাইতাম না কারণ সে আমার গালিয়ানির কারণে আমার শরীরে কোনো স্পট পড়ছে না দাগ পড়ছে না বুধ ভাই ট্রাইনি এক সবক পাইলাম কইবা তে তো গালিয়াই না বেশ করে কিন্তু আর বিচার তেরা সবর করে দিবা মন যেখান দুঃখ আইব ইকান কিন্তু ছুটতো না ইকান বেটা বিচার দিয়া রাখি দিব এর লাগে বাইরে দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আমরা সবর করতাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ কইত্রা তুমি তান মনে করিও না যারা আল্লাহ রাস্তার মধ্যে মারা গেছে ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা মানে আল্লাহ রাস্তার মধ্যে যারা মারা গেছেন মৃত্যুবরণ করছেন এরারে তুমি তাই মরা মনে করিও না আল্লাহ কইছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইলা তুমি তান কইও না যারা আল্লাহ রাস্তার মধ্যে কাতল হইছেন জিহাদের ক্ষেত্রে যারা শহীদ হইছেন কাতল হইছেন এরার বিশেষ করিয়া তুমি তান মরছেন বলিয়া বিশ্বাস করিও না বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন
এরা জিন্দা, এরা মরা নাই, তুমি তানিকান বিশ্বাস করিও না, মনের মধ্যে রাখিও না। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান যারা মানুষ আল্লাহ রাস্তার মধ্যে মারা যায় ফি সাবিলিল্লাহ হিসাবে, শহীদ হিসাবে, এরা কিসে করতে হয়, এরা জিন্দা মনে করতে হয়। এরা সম্পর্কে আল্লাহ আবার কোরআনের মধ্যে আবার ঘোষণা করছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বিশেষ করিয়া যারা আমারে ডরাই গেছে, আমি আল্লাহর জাতর ডর তাদের দিলের মধ্যে জায়গা দিলাইছে। আমি আল্লাহর জাতে তাদের জন্য খুশির সংবাদ রাখছি, খুশখবরি জানাইয়া রাখছি। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমারে ডরাইছে, আমারে ডরাইয়া আমি আল্লাহর জিকির আজকার করছে, যারা ডরাইয়া অন্যর কোনো ক্ষতি করাত গেছে না, অন্যরে দুঃখ কষ্ট দেওয়াত গেছে না, এইভাবে তাদের জন্য এরা সবর করনেওয়ালারে আমি আল্লাহ যাতে কই আর ওয়াবাশশিরিস সাবিরিন, এরা সবর করনেওয়ালা, এরার লাগি সুসংবাদ হইল গিয়া আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা, যখন ও আমার বান্দা হল তোমার তানোর উপরে মুসিবত যখন আইজিব, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবত আইলে তুমি তানবে সরিয়া পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরছন মুসিবত নানি, দাদা মরি গেছন মুসিবত, মাইকো জানাইছন এটার লাগি ইন্না লিল্লাহি হয়, মা মরি গেছেন ইন্না লিল্লাহি ফড়াত, কোনো মুসিবত আই গেছে ইন্না লিল্লাহি ফড়াত, কোনো সমস্যায় দেখা দিলাইছে ইন্না লিল্লাহি ফড়ক। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইন্না লিল্লাহি বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করুন, মাশাআল্লাহ। এর কারণে বিশেষ করে আমি মুসিবতের বিষয় নিয়ে আলোচনা করলাম, আল্লাহর জিকির নিয়ে আমি আলোচনা করলাম। আল্লাহর জিকির করমু তো ইনশাআল্লাহ। আল্লাহরে যত বেশি ইয়াদ করবা তত বেশি আল্লাহ ইয়াদ করায়, যত বেশি করিয়া সবর করবা তত বালা খবর পাইবাই, যত বেশি করি শুকরিয়া আদায় করবা তত বেশি আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিবারে। ওরে আল্লাহর বন্দেগান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো বিশেষ করিয়া আমরা বেশি বেশি করিয়া সবর করার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা। বেশি বেশি করিয়া নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম, চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। বিশেষ করিয়া ফিতরা সময় আই গেছে গিয়া, ফিতরা যারার উপরে জাকাত ফরজ, এরার উপরে ফিতরাও বার ওয়াজিব। খালকে বিস্তারিত তুলে আলোচনা কর্ম, তবে ফিতরা প্রত্যেকে দেওয়াটা উত্তম, যদি পারেন প্রত্যেকে দিবা। ফ্যামিলিত 5 জন 5টা দেখবা, 7 জন আসুন 7টা দেখবা। কেউ যদি বাড়িতে একজন গুলাম যদি রাখুন আপনার বাড়িতে কাইমি দাইম করিয়া, তারাও আপনি ফিতরাও দিতা। কেউ সকালবেলা ঈদের আগর দিন বা জন্ম হয়েছে, বিশেষ করিয়া ঈদের আগর দিন পর্যন্ত জন্ম হয়েছে, তারও ফিতরা আপনার দেওয়া খান উত্তম। এর লাগি ফিতরার প্রতি সারা খেয়াল করকা, সারা গরিব মিসকিন হলরে ফিতরা দেওয়ার চেষ্টা করকা। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবর করার তৌফিক দান করকা, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, এর লাগি আমার বিশেষ অনুরোধ রইল, আজ 12 রোজা যার গিয়া মা বইন হলে প্রায় জায়গায় খতম পুরাইতরা দোয়া চাইতরা। আজকে দোয়া চাইছেন আমার ছাত্রীও তৈবা কাউসারা হুসাইনের বাবি নাই, আমার হুসাইনের বাইর বউ বিশেষ করিয়া তৈবা কাউসারা খতম পুরাইছেন, দোয়া চাইছেন বিশেষ করিয়া খাস করে তান খতম রে আল্লাহ কবুল করক। এর আগে একজনে খতম পুরাই লাইছেন, এর কারণে বিশেষ করিয়া সারা দারুল কিরাত শেষ হয়ে যাব, আখটা কোনদিন যাইব গিয়া। সদকা যে দিবার প্রত্যেক দিন আমি যেদিন বই মোটামুটি সদকা পাই না, আইজ ভাইয়া আসছি মাশাল্লাহ 500 মাদ্রাসার যাওরি, 500 আমার হিসাবে দিছন, আরও 200 750 750 ভাইয়া আসছি। আর কে রয়েছেন হয় সদকা এখন বেশ হইতো, ইবরা আমরা পয়সা বেশির কাম, ইবরা সেন্টার বড়, কারিজা বগল বেশ, হয় খরচাও বেশ, ইফতারও বড় হইব। যার কারণে বিশেষ করিয়া সবার কাছে আমার বিশেষ অনুরোধ, মা বই নকল ছোটো ছোটো বাচ্চাইন ভাড়া, অনেক বাচ্চাই নকল বাড়ি করে আসন, সবরে দিতে সময় তুরা চাউলও বেলা দিন, জানি পয়সা সবসময় হাতও থাকে না। চাউলও দেখুয়া, সফলও দেখুয়া, ডিমও দেখুয়া, এটাও বিক্রি হইয়া আপনার খামো লাগে। হয় বুরুক 3টা আই গেছে মাশাল্লাহ,
3 দিনে 3টা আইছে মুরুগও মাঝে মাঝে দিন জানি রে বেমার পড়িয়া একলাগে কয়টা মরি যায় মরণ না এর লাগে মাঝে মধ্যে আল্লাহ রাস্তা দেখবা সওয়াব পাইবা। আর আমার অনুরোধ রইল ছাত্র যারা পরীক্ষা আইজ গেছলা বিকালে আইসো নি কম বেশ আইও পরীক্ষা দিয়া সেন্টার আইও পরীক্ষার আমরারও পরীক্ষার ডেট আবার পড়ছে না মাশাল্লাহ যাও আও টেকা খে আনছো সৎকা